বিল্ডিং কোড থেকে নকশা ঢাকায় অবকাঠামো নির্মাণে মানা হচ্ছে না এসবের অনেক কিছুই, ফলে ঝুঁকি নিয়ে গড়ে উঠেছে এক একটি ভবন। কতটা ঝুঁকি আর অনিশ্চয়তায় নগর জীবন, গেল ২১শে নভেম্বরের ভূমিকম্পে সে বার্তা পেয়েছে নগরবাসী। ফায়ার সার্ভিস বলছে পুরান ঢাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ, আর দ্রুত সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন রাজুক চেয়ারম্যান। বিশ্লেষকরা বলছেন এখনই দুর্যোগ মোকাবেলায় পরিকল্পনা না নিলে বড় বিপর্যয়ে পড়তে পারে মেগাসিটি ঢাকা। গত কয়েক দশকে ঢাকায় গড়ে উঠেছে অনেক ছোট বড় অনুমোদনহীন ভবন, যার মধ্যে নকশা নেই এর সংখ্যাও কম নয়। ফলে ভূমিকম্পে বেশ কিছু স্থানে ভবনে ফাটল ও হেলে পড়ার ঘটনায় তৈরি হয়েছে জনমনে আতঙ্ক। প্রায় ২.২ কোটি মানুষের বসতি এই নগরে। সময়ের সাথে সাথে এখানে গড়ে উঠেছে অপরিকল্পিত অবকাঠামো, বাড়ছে জনসংখ্যা। বিভিন্ন সময়ে দুর্যোগের মুখোমুখি হচ্ছে নগরবাসী, কিন্তু বদলায়নি দৃশ্যপট। এই যেমন শত বছরের পুরান ঢাকা, যেখানে দালানের সাথে হেলে আছে আরেকটি দালান। কখনো পুরাতন ভবনের ওপর নতুন করে তৈরি হচ্ছে ২-৩ তলা, রাখা হচ্ছে না কোনো নিরাপত্তা ব্যবস্থা। কতটা ঝুঁকিতে রয়েছে ঢাকাবাসী সেটাই আরেকবার স্মরণ করিয়ে দিল গেল ২১ নভেম্বরের ভূমিকম্প। এর পরের ৩১ ঘন্টায় ৪ বারের কম্পনে আতঙ্ক বাড়ে জনমনে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার কাছে মনে হচ্ছে গড আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়েছে সচেতন। তবে ঢাকাতে ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। কম্পনের ঘটনা ঘটেছে এর আগেও, যেগুলোর মাত্রা ছিল তুলনামূলক কম। যদিও এই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমন পরিস্থিতিতে আবারও শঙ্কার কথা বলছে ফায়ার সার্ভিস। সংস্থাটির মতে পুরান ঢাকার অধিকাংশ ভবনই রয়েছে ভূমিকম্প ঝুঁকিতে। প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয়, প্রতিটা ভবনের এরকম রাস্তা পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। যদিও ২০১৯ সালের জানুয়ারিতে ত্রুটিপূর্ণ জরাজীর্ণ ভবন অপসারণের সুপারিশ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি কমিটি। তার আলোকে ৯০৬টি ভবন ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করে রাজুক। ওই বছরের ২৫শে জুন ১,৮১৮টি ভবনকে তালিকাভুক্ত করা হয় ঝুঁকিপূর্ণ হিসেবে। ৬ বছর পর আবারও ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে রাজুক। আমরা কিন্তু এভরি ডে ঢাকা শহরে ২টা করে মোবাইল কোড করতেছি এই ইস্যু নিয়ে। আবার এখন নতুন করে আরও 2টা এক্সট্রা মোবাইল কোড দিছি, যে আবাসিক এলাকায় যেসব রেস্টুরেন্ট বা অবৈধ স্থাপনা বা পার্কিং দখল করে কোনো কিছু করে রাখছে, আমরা কিন্তু রেগুলারই কাজ করতেছি। কিন্তু এই এলাকার কাহিনী আরও ভয়াবহ। হয়তো সেখানে দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প মোকাবেলায় এখনই পরিকল্পনা হাতে না নিলে ভবিষ্যতে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে রাজধানী। যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে তার তুলনায় এটা খুবই সামান্য। বিপুল শক্তিটা এখনো জমা হয়ে আছে, কিন্তু সে পথটাকে খুলে দিল। তার মানে এটা একটা বার্তা বহন করছে যে সামনে আরও অনেক বড় ধরনের ভূমিকম্প মানে নিকটেই এটা অপেক্ষা করছে, যে কোনো সময় এটা আঘাত আনতে পারে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।